ॐ प्राप्तं जद्वैतनादिनिधनं वेददधिङ्मथित्वा दत्तं यस्य प्रकरणे हरिहरब्रह्मादिदेवैर्बलं पूर्णं यत्तु प्राणशरीरभौमनारायणानं रामकृष्णस्तनुं धत्ते तत्पूर्णपात्रमिदं भो। नमस्ते शारदे देवी दुर्गे देवी नमस्तुते वाणी लक्ष्मी महामाये माया पाश विनाशिनी। नमस्ते शारदे देवी राधे शीते सरस्वती सर्वविद्या प्रदायिन्यै संसार अर्णवतारिणी। सामे वसतु जीवभायां मुक्ति भक्ति प्रदायिनी शारदेति जगन्माता कृपा गंगा प्रवाहिनी। वरतत्ते सदा लीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरे संतं नमाम्यहम्। कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। ओम सद्दपातक संहन्त्री सद्द दुःख विनाशिनी सुखदा मुक्षदा गंगा गंगैव परमागति। पूज्यपाद श्रीमद स्वामी गिरीशानंद जी महाराज, पूज्यपाद सहाध्यक्ष रामकृष्ण मठ और रामकृष्ण मिशन, पूज्यपाद श्रीमद स्वामी चंद्रकांतानंद जी महाराज, श्रद्धेय अध्यापक डॉक्टर शेख मकबुल इस्लाम, रामकृष्ण मठ और रामकृष्ण मिशनेर समस्त सन्यासी और ब्रह्मचारीदेर चरणे आभूमि साष्टांग प्रणाम। एखाने उपस्थित सुधी मंडली के श्रद्धा एवं नमस्कार। इतिहासेर प्रेक्षापटे जखन आमरा कोनो घटनार उल्लेख करी तखन दुटी विषयेर कथा बोले थाकी। एकटी हलो स्थान, अपरटी हलो काल। कारण टाइम एंड स्पेस आर द टू आईज ऑफ हिस्ट्री। स्थान और काल जेन इतिहासेर दुटी चोख। সময়টি 1887 সালের আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরু। স্বামীজি পরিব্রাজক অবস্থায় রয়েছেন। বৃন্দাবন থেকে হরিদ্বার আসার পথে হাতরা স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্তের আতিথ্য গ্রহণ করেছেন। একদিন শরৎবাবু স্বামীজিকে খুব বিষণ্ণ অবস্থায় দেখে প্রশ্ন করলেন, স্বামীজি আপনাকে বড় বিমর্ষ দেখাচ্ছে কেন? মুহূর্ত মাত্র নীরব থেকে স্বামীজি বললেন, কোট, দেখো বাবা, আমার জীবনে এক মস্ত বড় ব্রত আছে, কিন্তু আমার ক্ষমতা এত অল্প যে আমি ভেবে আকুল কিভাবে সেই ব্রত উদযাপিত হবে। এই ব্রত পরিপূর্ণ করার আদেশ আমি আমার গুরুর কাছ থেকে পেয়েছি, তা হলো মাতৃভূমিকে পুনরুজ্জীবিত করা। দেশে আধ্যাত্মিকতা অতিশয় ম্লান হয়ে গেছে, সর্বত্র দেখা দিয়েছে বুভুক্ষা। ভারতকে সচেতন হতে হবে, সক্রিয় হতে হবে, আধ্যাত্মিকতায় জগৎ জয় করতে হবে। আনকোট। স্বামীজির এই কথার প্রভাবে মন্ত্রমুগ্ধের ন্যায় নীরব ছিলেন শরৎবাবু। হৃদয়ের আবেগমথিত ভাব নিয়ে বলে উঠলেন, আমি প্রস্তুত আছি স্বামীজি, কি করতে হবে বলুন। সুধী মণ্ডলী, এখানে আমরা আমি কথাটির পাশাপাশি আমরা শব্দটিকে ভেবে নেব আমাদের আলোচনার সুবিধার্থে, যাতে আমরা এই স্বল্প সময়ে শ্রীরামকৃষ্ণের ভাবপ্রবাহ বিস্তারে স্বামীজির কয়েকজন সন্ন্যাসী শিষ্যের কি অবদান তাকে অনুধ্যান করতে পারি। বেলুর মঠের বড় হল ঘরে স্বামীজি একদিন ভক্ত শিষ্যদের দ্বারা পরিবেষ্টিত হয়ে বসে আছেন। হঠাৎ স্বামীজি ব্রহ্মচারী সুধীরকে, পরবর্তীকালে যিনি হয়েছিলেন স্বামীজির সন্ন্যাসী শিষ্য স্বামী শুদ্ধানন্দজি,
তাকে আদেশ করলেন আত্মতত্ত্ব সম্পর্কে কিছু বলার জন্য। নবীন ব্রহ্মচারী গুরুর আদেশকে শিরোধার্য করে বৃহদারণ্যক উপনিষদের যাজ্ঞবল্ক্য মৈত্রী সংবাদ থেকে আধ ঘন্টা আত্মতত্ত্ব সম্পর্কে ভাষণ দিলেন। সেই ভাষণ শুনে স্বামীজি এত প্রীত হলেন, এত সন্তুষ্ট হলেন যে স্বামী শুদ্ধানন্দজিকে তিনি খুব উৎসাহিত করেছিলেন। পরবর্তীকালে স্বামীজির সেই উৎসাহ বাক্যকে স্মরণ করে হৃদয়ের আবেগজনিত ভাব নিয়ে শুদ্ধানন্দজি স্মৃতিচারণ করছেন স্বামীজি সম্পর্কে। বলছেন, কোথায় পাবো এমন উৎসাহদাতা, কোথায় পাবো এমন ভরসাদাতা, কোথায় পাবো এমন মানুষকে যিনি তার শিষ্যদের সম্পর্কে বলতে পারেন, I want each one of my children to be 100 times greater than I could ever be. আমি চাই তোমরা প্রত্যেকে আমি যা হতে পারতাম তার চেয়ে শতগুণে বড় হও। রামকৃষ্ণ মঠ মিশনের পরিবৃস্তির ইতিহাসে স্বামী শুদ্ধানন্দজির নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য। স্বামীজির গ্রন্থাবলীর অধিকাংশ গ্রন্থের বঙ্গানুবাদক রূপে এবং স্বামীজির ভাবপ্রবাহের অন্যতম ব্যাখ্যাতা হিসাবে বাংলার সাহিত্য, ধর্ম, আধ্যাত্মিকতার ইতিহাসে স্বামী শুদ্ধানন্দজি চির অমর হয়ে আছেন। বাংলায় স্বামীজির ভাবপ্রচারের ক্ষেত্রে তার অনুবাদ গ্রন্থগুলোই কিন্তু চালিকা শক্তি হিসাবে কাজ করেছে। 1938 সালের 18ই মে স্বামী শুদ্ধানন্দজি রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ পদে আসীন হয়েছিলেন, পঞ্চম অধ্যক্ষ হিসাবে। স্বল্পকালের জন্য হলেও মঠাধীশ হিসাবে তার ত্যাগোদ্দীপ্ত অনাড়ম্বর প্রেমপূর্ণ জীবন সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। এবার আমরা একটু স্মরণ করব একজন সন্ন্যাসীর জীবন প্রভাতের এক দিব্য স্মৃতি, যা সেই সন্ন্যাসীকে সারা জীবন গভীরভাবে অনুপ্রাণিত করেছিল বারবার। এ ডিভাইন মেমোরি ইন দ্য আর্লি লাইফ অফ এ মঙ্ক। 1890 সালে সদ্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া 17 বছর বয়সের এক যুবক কলকাতার রিপন কলেজের ইংরাজির অধ্যাপক মহেন্দ্রনাথ গুপ্তের অনুপ্রেরণায় গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে পদব্রজে বরাহনগর মঠে গিয়েছিলেন। কলকাতার সিমলাপল্লীর এই যুবকটির নাম ছিল কালীকৃষ্ণ বসু। কি দেখেছিলেন সেই যুবকটি সেই বরাহনগর মঠে? দেখেছিলেন একটি এঁদো পড়া বাড়ি, জানলা দরজা সব ভাঙা, আসবাবপত্র কিছুই নেই, মেঝেতে একটা মাদুর পাতা, হলঘরে একটি দুর্গা এবং কালী এবং ক্রাইস্টের ছবি, এবং ছবির নিচে অষ্টবক্র সংহিতা থেকে লেখা একটি কথা, মুক্তিমিচ্ছসি চেত্তাত বিষয়ান বিষবত্যাজ। যুবকটির মনে হয়েছিল যে তিনি যেন জগৎ ছাড়া কোনো একটা জায়গায় এসেছেন। সেখানে দেখেছিলেন শ্রীরামকৃষ্ণের কয়েকজন ত্যাগী পার্ষদকে, মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি, যোগানন্দজি, লাটু মহারাজ, এদেরকে দেখেছিলেন এবং দেখে তার মনে হয়েছিল যে এরা যেন বার্নিং ফ্লেম অফ স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতার জ্বলন্ত আগুন। এই যুবকটি পরবর্তীকালে অত্যন্ত সৌভাগ্যবান হয়েছিলেন স্বামীজির সন্ন্যাস শিষ্য হয়ে। নাম হয়েছিল স্বামী বিরজানন্দজি। জীবন প্রভাতের ওই যে দিব্য স্মৃতি বরাহনগর মঠের, তা তার জীবনকে এত তোলপাড় করেছিল যে জীবনের বহু সময় তিনি সেই দিব্য স্মৃতিটিকে স্মরণ করে অনুপ্রাণিত হতেন
এমনকি মহাসমাধির ক্ষণকাল পূর্বেও তিনি সেই দিব্য স্মৃতিকে স্মরণ করেছিলেন। এ যেন আমাদের শঙ্করাচার্যের সেই শ্লোকটিকে স্মরণ করিয়ে দেয়, ক্ষণমিহ সজ্জন সঙ্গত রেখা ভবতি ভবার্ণব তরণে নৌকা। 1938 সালের 11ই ডিসেম্বর স্বামী বিরজানন্দজি রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ পদে আসীন হয়েছিলেন। গাম্ভীর্যপূর্ণ মধুরতা, পৌরুষ ব্যঞ্জক ব্যক্তিত্ব এবং প্রশান্ত ধীর নিরভিমানতা ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য। আজকে রামকৃষ্ণ মঠ মিশনের যে সারদাপীঠ বিদ্যামন্দির শিক্ষাতীর্থ হিসাবে বিরাজ করছে, সেই শিক্ষাতীর্থ গড়ে ওঠার ভিত্তিমূলে রামকৃষ্ণ মঠ মিশনের যে সকল সন্ন্যাসীর আশীর্বাদ অভিসিঞ্চিত হয়েছে, তার মধ্যে স্বামী বিরজানন্দজি কেবল অন্যতম নন, প্রধানতম। 1941 সালের 31শে ডিসেম্বর বিদ্যামন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল তাঁর করস্পর্শে। একদা স্বামীজি তাঁর এই সন্ন্যাসী শিষ্যের মস্তক স্পর্শ করে বলেছিলেন, বিশ্বাস কর, প্রভুর শক্তি তোদের মধ্যে সংক্রামিত হচ্ছে। জানবি এই সংঘ ঠাকুরের সমষ্টি শরীর। 1954 সালে সারদা মঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বামী বিরজানন্দজির উৎসাহ, উদ্যম, অনুপ্রেরণা রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের সৃষ্টি করেছে। জগৎ হিতায়র পাশাপাশি আমরা দেখি শ্যামলাতালে গভীর ধ্যানমগ্ন এক মহাযোগী হিসাবে স্বামী বিরজানন্দজিকে। পরমার্থ প্রসঙ্গ হিসাবে তার যে উক্তি সঞ্চয়ন গ্রন্থ, ইংরেজিতে টুয়ার্ডস দ্য গোল সুপ্রিম, 352টি উপদেশ সংকলিত এই বইটি অধ্যাত্ম পিপাসুদের কাছে, স্পিরিচুয়াল অ্যাপ্রেন্টিসদের কাছে যেন মহাসনদ বা ম্যাগনা কার্টা। স্বামীজি একবার তার কোনো শিষ্যের গলা জড়িয়ে ধরে আবেগজড়িত কণ্ঠে বলেছিলেন, বৎস, প্রভুর কাজে আমি প্রাণপাত করছি, তুমিও জীবন উৎসর্গ করো। কালে কত জীবন উৎসর্গীকৃত হবে, সকলের আত্মোৎসর্গেই তো এক মহান ব্রত সংসিদ্ধ হবে। সেদিনের সেই যুবকটি ছিলেন সুশীল চন্দ্র চক্রবর্তী। পরবর্তীকালে স্বামীজির কৃপালাভ করে স্বামীজির কাছ থেকে সন্ন্যাস ব্রত গ্রহণ করে হয়েছিলেন স্বামী প্রকাশানন্দজি। 1898 সালে আমরা স্বামী প্রকাশানন্দজিকে দেখি ইতিহাস প্রসিদ্ধ এক পটভূমিতে স্বামীজির পাশে হাওড়া জেলার রামকৃষ্ণপুরে নবগোপাল ঘোষের বাড়িতে ঠাকুরের প্রতিকৃতি স্থাপন করেছিলেন স্বামীজি। সেখানে স্বামীজি পূজকের আসনে ছিলেন, তন্ত্রধারকের আসনে ছিলেন স্বামী প্রকাশানন্দজি, যে আসনে বসে স্বামীজি ঠাকুরের প্রণাম মন্ত্র স্থাপকায় চ ধর্ম রচনা করেছিলেন। স্বামীজি তার এই সন্ন্যাসী শিষ্যকে পাঠিয়েছিলেন বেদান্ত কেন্দ্রের প্রচারক হিসাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। সান ফ্রান্সিসকোতে যে হিন্দু মন্দির গড়ে উঠেছে, সেই হিন্দু মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি, আপনারা সকলেই জানেন। কিন্তু সেই হিন্দু মন্দির গড়ে ওঠার ক্ষেত্রে স্বামী ত্রিগুণাতীতানন্দজি সর্বক্ষণের জন্য সহায়ক হিসাবে পাশে পেয়েছিলেন স্বামীজির এই সন্ন্যাসী শিষ্য স্বামী প্রকাশানন্দজিকে। এবং সান ফ্রান্সিসকোতে তিনি একটি প্যাসিফিক বেদান্ত সেন্টারও স্থাপন করেছিলেন। 1871 সালের জুলাই মাসে কলকাতার ভবানীপুর অঞ্চলে জাত একটি বালক প্রতিদিন বাড়িতে গভীর শ্রদ্ধার সঙ্গে কৃষ্ণ পূজা করতেন। সেই বালক যখন কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করলেন, তখন তার বৈরাগ্যের স্ফুরণ এমন হলো যে সেই বৈরাগ্যের তাড়নায় সংসার ত্যাগ করে তিনি স্বামীজির পদপ্রান্তে আশ্রয় নিলেন। স্বামীজির কাছে কৃপাভিক্ষা চাইলেন সন্ন্যাস গ্রহণের জন্য। স্বামীজি তাকে সন্ন্যাস দিয়েছিলেন এবং এই যুবকটিকে সন্ন্যাস ব্রতে দীক্ষা দিয়ে
মঠ তখন নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে রয়েছে, যেখানে স্বামীজির বেশ কিছু পাশ্চাত্য শিষ্যা অবস্থান করছেন। ভগিনী নিবেদিতা, ধীরামাতা, জয়া এরা অবস্থান করছেন। এই যুবকটিকে সন্ন্যাস ব্রতে দীক্ষা দিয়ে অত্যন্ত আনন্দে উচ্ছ্বসিত হয়ে স্বামীজি তার ওই পাশ্চাত্য শিষ্যাদের কাছে মন্তব্য করলেন, উই হ্যাভ মেড অ্যান অ্যাকুইজিশন টুডে। জানো, আজকে আমরা একটা রত্ন লাভ করেছি। যার উদ্দেশ্যে স্বামীজি এই কথাগুলি বলেছিলেন তিনি ছিলেন পূর্বাশ্রমের অজয় হরি বন্দ্যোপাধ্যায়, স্বামীজির সন্ন্যাসী শিষ্য হয়ে যাওয়ার পরে যার নাম হয়েছিল স্বামী স্বরূপানন্দজি। রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে ভগিনী নিবেদিতার শিক্ষক হিসাবে তার অবদান অনস্বীকার্য। দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে ভগিনী নিবেদিতা তার হৃদয়ের উজাড় করা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই স্বামী স্বরূপানন্দজির প্রতি, যিনি তাকে বাংলা ভাষা, শাস্ত্র এগুলো শিখিয়েছিলেন। প্রবুদ্ধ ভারত এবং মায়াবতীর ইতিহাসে স্বামী স্বরূপানন্দজির নাম চির অমর হয়ে থাকবে, চির অক্ষয় হয়ে থাকবে। রাজম আয়ার বলে মাদ্রাজের এক একনিষ্ঠ কর্মী ও ভক্ত, যিনি প্রবুদ্ধ ভারত পত্রিকার পরিচালনা এবং সম্পাদনায় ছিলেন, 1898 সালে তার আকস্মিক প্রয়াণের পর প্রবুদ্ধ ভারত পত্রিকার প্রকাশনার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। স্বামীজি এই পত্রিকা প্রকাশের ভার অর্পণ করলেন স্বামী স্বরূপানন্দজির প্রতি। গুরুর আদেশ শিরোধার্য করে স্বামী স্বরূপানন্দজি প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদনার ভার মাথা পেতে নিলেন এবং তার সম্পাদনাকালেই প্রবুদ্ধ ভারত পত্রিকা দেশ বিদেশের বুধমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করেছিল। স্বামীজি তার কাজে এত খুশি হয়েছিলেন যে 1900 খ্রিস্টাব্দের আগস্ট মাসে নিউ ইয়র্ক থেকে এক পত্রে এক শিষ্যকে লিখছেন যে স্বরূপকে বলো আমি তার কাজে বড় খুশি হয়েছি, হি ইজ ডুইং এ স্প্লেন্ডিড ওয়ার্ক। 1901 সালে কঙ্খলে সেবাশ্রম গড়ে উঠেছিল। এই সেবাশ্রম গড়ে ওঠার ক্ষেত্রে স্বামীজির অন্যতম শিষ্য কল্যাণানন্দজির নাম আমরা সকলেই জানি, কিন্তু সেই সেবাশ্রম গড়ে ওঠার ক্ষেত্রে স্বামী স্বরূপানন্দজির উৎসাহ, উদ্যম, অনুপ্রেরণা লোকচক্ষুর অন্তরালে হলেও অবিস্মরণীয়ভাবে সত্য। 1902 সালে এলাহাবাদে তিনি এমন বেদান্ত প্রচার করেছিলেন যে এলাহাবাদে রামকৃষ্ণ মঠ মিশনের শাখা কেন্দ্র গড়ে ওঠার ভিত্তিটি তিনি স্থাপন করে এসেছিলেন। 1905 সালে কাংড়া জেলার ধর্মশালাতে বিরাট ভূমিকম্প হয়েছিল। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তিনি সেখানে সেবা কার্য চালিয়েছিলেন। আবার আমরা দেখি কর্মমুখর দিনের অবসানে স্বামী স্বরূপানন্দজিকে মায়াবতীর অরণ্যে সাধন কুটিয়ায় সমাধিমগ্ন অবস্থায়, সামনে রয়েছে হিংস্র পশু, বাঘ রয়েছে সামনে, কিন্তু সেই বাঘ হিংসা প্রকাশ করছে না। কি করে করবে? কারণ পতঞ্জলি যোগশাস্ত্রে বলছে না, অহিংসা প্রতিষ্ঠায়াং তৎসন্নিধ বৈরত্যাগ আত্মানাং মোক্ষার্থ জগদ্ধৃতায় চ। সেবা ও সাধনার একটা সমন্বয় বিগ্রহ ছিলেন স্বামীজির এই সন্ন্যাসী শিষ্য স্বামী স্বরূপানন্দজি। শ্রীমতী সরলা দেবী চৌধুরানী, যিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দৌহিত্রী ছিলেন, যিনি ভারতী পত্রিকার সম্পাদিকা ছিলেন, যার সাথে স্বামীজির পত্রালাপ হয়েছিল, পত্রাবলিতে স্বামীজির সাথে তার একাধিক পত্রের সংযোজন আছে। তিনি স্বামী স্বরূপানন্দজি যখন মায়াবতীর অধ্যক্ষ সেখানে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি স্মৃতিচারণ করেছেন পরবর্তীকালে, যে এখানে এসে দেখলাম যে নবীন সন্ন্যাসী আশ্রম অধ্যক্ষ স্বামী স্বরূপানন্দজিকে, যার সাথে বেলুর মঠে আমার আগে দেখা হয়েছিল। এরপর সরলা দেবী চৌধুরানী লিখছেন, এই সন্ন্যাসী একদিকে অতি উচ্চাঙ্গের একটি ইংরাজি পত্রিকা প্রবুদ্ধ ভারতে সম্পাদনা করছেন, একদিকে ব্রহ্মচারীদের বেদান্ত শিক্ষা দিচ্ছেন, আবার একদিকে তিনি যখন আশ্রমের অতিথি যারা আসছে তাদের ভান্ডারা থেকে চাল ডাল তেল নুন বার করে দিচ্ছেন, আবার যে সমস্ত ভান্ডারের জিনিসগুলি একটু সংস্কারের দরকার, চাল ডাল বাদাম, এগুলিকে রোদে শুকোতে দিচ্ছেন। মনে হয়েছিল সরলা দেবী লিখছেন যে একেই কি বলে জ্ঞানযোগ এবং কর্মযোগের সমন্বয়। লিখছেন
এদের এই গৃহস্থ সদৃশ কাজের সাথে গৃহস্থের কোনো স্বার্থপরতা নেই, আছে কর্তব্য এবং পরসেবার অনুপ্রেরণা। স্বামীজির শিক্ষা থেকে আমরা পাই যে স্বামীজি বলছেন, ম্যান হ্যাজ 4 মেজর টুলস ইন হিজ হ্যান্ড: ইন্টেলেক্ট, ইমোশন, অ্যাক্টিভিটি অ্যান্ড সাইকিক কন্ট্রোল। স্বামীজি আমাদেরকে শিখিয়েছেন we can use consciously one or more to express our inner potentials. কিন্তু স্বামীজির শিক্ষা অনুসারে perfect character should have where these 4 major elements are harmoniously combined. স্বামীজির সন্ন্যাসী শিষ্যরা কিন্তু এই রকম, যাদের মধ্যে জ্ঞানযোগ, রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ তাদের হারমোনিয়াসলি কম্বাইন্ড হয়েছিল। আর স্বামীজির যে শিষ্যের কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, ওই হাতরা স্টেশনের সহকারী স্টেশন মাস্টার, যিনি স্বামীজিকে বলেছিলেন, আমি প্রস্তুত আছি স্বামীজি, কি করতে হবে বলুন। তাকে স্বামীজি যখন বলেছিলেন, তুমি কি পারবে এক্ষুনি ভিক্ষা করে আনতে? স্বামীজির কথা বলার সঙ্গে সঙ্গে তিনি হাতরা স্টেশনের কুলিদের পল্লী থেকে ভিক্ষা করে এনে স্বামীজির পদপ্রান্তে নিবেদন করলেন। পরবর্তীকালে তিনি হয়েছিলেন স্বামীজির অন্যতম সন্ন্যাসী শিষ্য স্বামী সদানন্দজি। স্বামী বিবেকানন্দের অনন্ত মানব প্রেমের উত্তাপ স্বামী সদানন্দের হৃদয়কে কতটা উদ্দীপিত করেছিল তার প্রমাণ 1899 সালে মার্চ মাসে কলকাতায় যখন প্লেগ রোগ হয়েছিল, তখন সেই প্লেগ রোগের সেবায় তিনি নিজেকে আত্মোৎসর্গ করেছিলেন। ঐতিহাসিক যদুনাথ সরকার, সমাজসেবী ডক্টর রাধা গোবিন্দ কর, এদের লেখা থেকে আমরা পাই যে কলকাতায় সেই সময় যারা আতঙ্কিত সঙ্গতি সম্পন্ন লোক তারা ভয়ে পালিয়ে যাচ্ছেন, যারা সঙ্গতিহীন তারা নিজেদের অদৃষ্টকে দোহাই দিয়ে ক্রন্দন করছেন, আর যারা রোগাক্রান্ত বস্তিবাসী তারা মৃত্যুর করাল গ্রাসে অপেক্ষমান। তাদের কাছে বিবেকানন্দ শিষ্য এই সদানন্দ ছিলেন মূর্তিমান আশ্বাস ও অভয় বাণী। সদানন্দজির উপস্থিতি মাত্রই তাদের অশ্রুমোচন হয়ে যেত। স্বামী সদানন্দজি অল্পকাল শরীরে ছিলেন, স্বামীজির আদেশে সেবাযজ্ঞে তিনি আত্মাহুতি দিয়েছিলেন। মাত্র 45-46 বছরের তার জীবন। অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন অল্প বয়সেই। 1911 সালে মায়াবতী থেকে যখন স্বামীজির রচনাবলী ভাগে ভাগে প্রকাশিত হচ্ছে, সেই কাগজগুলি ছাপা হয়ে সদানন্দজির কাছে আসতেন, তিনি সেগুলো অত্যন্ত শ্রদ্ধা সহকারে পড়ে রেখে দিতেন। জীবন সান্নে তিনি যখন এতটাই অসুস্থ, তখন বাহ্যে শৌচ বিছানাতেই করে ফেলতেন। সদানন্দজির সেবক যারা ছিলেন তারা এটি খবরের কাগজে ও তার ওই বাহ্যে শৌচগুলি পরিষ্কার করার জন্য গেছেন। সদানন্দজি বলেছেন, খবরদার, জানো না খবরের কাগজে মা সরস্বতী থাকেন, সরিয়ে রেখেছেন। আবার পরের দিন যখন খবরের কাগজ নিয়ে গেছেন, আবার স্বামী সদানন্দজি বলছেন যে তোমাদের বলেছি না ওতে মা সরস্বতী থাকে, দেবদেবীর ছবি থাকে, ওটা দেবে না। বলছেন, মহারাজ তাহলে কি দিয়ে পরিষ্কার করবো এগুলো? বলছে, ওই কাগজগুলি নিয়ে এসো যেগুলিতে স্বামীজির কথা আছে। বিমূঢ় হয়ে গেছেন সেবকটি। বলছেন কি? যে হ্যাঁ, আমি তার সন্তান, তিনি আমার কোনো অপরাধ ধরবেন না, তিনি আমার সব অপরাধকে ক্ষমা করবেন, তিনি আমার মাতা পিতা গুরু। কথাগুলি খুব ছোট হলেও ভাবের গভীরতায় অনবদ্য। স্বামী বিবেকানন্দকে জানার, চেনার, বোঝার একটা মেথোডোলজি আছে, একটা পদ্ধতি বিজ্ঞান আছে, যেটা আবিষ্কার করেছিলেন তার ব্রহ্মচারিণী শিষ্যা ভগিনী নিবেদিতা। সেটি হলো বেদান্ত, ভারতবর্ষ, ভগবান শ্রীরামকৃষ্ণ। এরপর নিবেদিতা বলছেন, এই বেদান্ত, ভারতবর্ষ এবং শ্রীরামকৃষ্ণ একাকার হয়ে গিয়েছিল স্বামীজির কাছে। যা বেদান্ত বাক্য, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, তারই সূতিকাগার হচ্ছে পুণ্যভূমি ভারতবর্ষ। আর পুণ্যভূমি ভারতবর্ষই ঘনীভূত আকারে প্রকটিত হয়েছিল স্বামীজির কাছে ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে। সেই ভগবান শ্রীরামকৃষ্ণের ভাবপ্রবাহ বিস্তারে স্বামী বিবেকানন্দ
শ্রীরামকৃষ্ণ নামাগ্নি যে হোমকুণ্ডটি প্রজ্বলিত করেছিলেন, তাতে ত্যাগ ও সেবার আজ্য বিল্লপত্রগুলি, অপরাপর যে বিল্লপত্রগুলিকে তিনি আহুতি দিয়েছিলেন, সেই বিল্লপত্রগুলির, অন্যান্য বিল্লপত্রগুলির নাম স্বামী আত্মানন্দ, স্বামী বিমলানন্দ, স্বামী বোধানন্দ, স্বামী কল্যাণানন্দ, স্বামী নিশ্চয়ানন্দ, স্বামী অচলানন্দ, স্বামী শুভানন্দ, স্বামী পরমানন্দ। নমস্কার। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু।